এখানে তো ক্রিকেটটা তো আসলে আরবিদের বিশ্বাসই করছে ক্রিকেটাররা হলো থার্ড ক্যাটাগরি সিটিজেন, মানে বাংলাদেশ এখানে হ্যাঁ, বাংলায় বললে আরেকটু অন্য কিছু বলতে হয়, সেটা বলা না, কারণ এটা আমাদের না, ওনাদের ফিনান্স কমিটির চেয়ারম্যানের তো এটা ভাষ্য তাদের আচরণ, তাদের কথাই সব কিছু সবকিছু। সো তারা ক্রিকেটটাকে তো প্রায়োরিটি দিবেই না, তারা তো পলিটিক্সটাকে প্রায়োরিটি দিবে। না। সেটাই যদি দিত তাহলে তো মানে যে মিটিংটা দিন শেষে, ওটা আসলে মিটিং হয়নি, ওটা তো একটা ব্রিফিং হয়েছে, সেটা স্পোর্টস অ্যাডভাইজার মানে প্রকাশ্যে বলেছেন, সরাসরি বলেছেন যে তাদের মতামত জানানোর জন্য না, তাদেরকে এটা জানানোর জন্য। পলিটিক্সের ব্যাপারটা আসবো রনি ভাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পুরা ব্যাপারটাতে ধরেন ওয়ার্ল্ডের যারা বাদবাকি মানে আইসিসিতে বিসিসিআই প্রভাব বা সব কিছু, ইন্ডিয়ার সব রকম মানে তারা যেসব সুযোগ সুবিধা কোট আনকোট বলেন আর কোট আনকোট ছাড়াই বলেন যেগুলো পায়, ইনক্লুডিং ফিক্সচার অ্যান্ড হাইব্রিড মডেল, নিউট্রাল ভেন্যু, একটা ভেন্যু, বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু তাদের কতদিন থেকে তারা আগের থেকে জানে, সেই বিশ্বকাপ যদি ওয়েস্ট ইন্ডিজেও হয়, এটা তো শেষ নেই। সব কিছু মিলে যেটা আসছে যে আইসিসি এক্ষেত্রে কোনো ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে কিনা। তার আগে বলে নেই যে হ্যাঁ, টাইম লাইন অবশ্যই একটা ব্যাপার। ইন্ডিয়া যখন বলেছিল 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি তারা সেপ্টেম্বরে মানে ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেপ্টেম্বর প্রায় 3 মাস, সেটা একটা ব্যাপার, এবং তখনও ফিক্সচার হয়নি। বাট ওইখানে একটা ব্যাপার হচ্ছে যে তারা কোনো কারণ উল্লেখ করেনি, তারা জাস্ট বলেছিল যে এটা আমাদের গভর্নমেন্টের অর্ডার, সিম্পল। উই ক্যান নট ট্রাভেল, শেষ। এরপরে কী আলোচনা সেটা এখন এরপরে করো। সেটা নিয়েও শুরুতে মহসিন নাকভি তখনও পিসিবির চেয়ারম্যান, তিনি শুরুতে বলছেন না এটা কোনোভাবেই হাইব্রিড মডেল মানবে না, হ্যান ত্যান। দিন শেষে দুবাইয়ে, শুধুমাত্র দুবাইয়ে থেকেই ইন্ডিয়া খেলেছে, চ্যাম্পিয়নও হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি মানা হয়, বাংলাদেশের ক্ষেত্রে তাহলে কেন মানা হলো না? টাইম লাইনের ব্যাপারটা আমি এ কারণে বললাম যে মুস্তাফিজের ইস্যুটা কিন্তু মোস্ট রিসেন্ট, মানে যেটার উপর বেস করে সিকিউরিটি কনসার্নটা বিসিবি অ্যারাইজ করলো বা বিসিবি মেনশন করলো, সেই ঘটনা কিন্তু আগে ঘটে নাই। মানে ওই ইন্ডিয়ার মতো ওরকম না যে তারা আগের থেকেই ডিসাইডেড, তাহলে এটা তো একটা রিসেন্ট ঘটনা।